ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের সামনে যোগফল গুণফলের রূপান্তর এসএনডি থেকে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর সূত্র আমরা আগের ক্লাসে বলেছি। আজকে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তবে তার আগে যেটা বলার, যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো। কয়েকদিন নেট ডিস্টার্ব ছিল, এই জন্য ভিডিও দিতেও আমাদের সমস্যা হয়েছে। তো তোমরা ভিডিওগুলো আরো ছড়িয়ে দাও, চ্যানেলটাকে সকলের কাছে পৌঁছে দাও। শুরু করছি আজকের ক্লাস, যোগফল গুণফলের রূপান্তর। তবে তার আগে একটা ছাত্র তোমরা আমাকে একটা প্রশ্ন লিখেছিলে যে এই অঙ্কটি এটা যৌগিক কোণের, এটা হয়নি, এটা নিয়ে আমি একটু আলোচনা করেছি, তারপর শুরু করবো। দেখো, এখানে একটি প্রবলেম ছিল যে cos θ minus alpha equals to p এবং sin θ plus beta equals to q। তাহলে প্রমাণ করো যে p square plus q square minus 2pq into sin θ alpha plus beta equals to cos square alpha plus beta। তো এই প্রবলেমটিতে এই স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছি যে থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, তাহলে থিটা থিটা ক্যান্সেল হয়ে গেলে পাওয়া যাবে আলফা প্লাস বিটা। এবার আমি বোথ সাইডে সাইন নেব। সাইন অফ থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু সাইন অফ আলফা মাইনাস বিটা। তো টেকিং সাইন অন বোথ সাইডস, সাইন থিটা প্লাস বিটা cos থিটা মাইনাস আলফা মাইনাস cos থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ বোথ সাইডে আমি কি নিয়েছি? সাইন নিয়েছি। সাইন নেওয়ার পরে যে জিনিসটা আমি দেখেছি, দেখো সাইন থিটা প্লাস বিটার জায়গায় বসিয়েছি কিউ এবং cos থিটা মাইনাস আলফার জায়গায় বসিয়েছি পি। তাহলে cos থিটা প্লাস বিটা ইকুয়ালস টু কত? এখানে সেই ছোটবেলাকার ফর্মুলা তোমরা যেটা জানো, যে cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা বা sin থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কত cos স্কয়ার থিটা। এই ফর্মুলাটা তোমরা জানো। তো এটা এখানেও অ্যাপ্লাই করা হয়েছে যে cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এইখানে তোমরা দেখো cos থিটা প্লাস বিটা, cos এটাকে যদি আমি থিটা ভাবি, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস বিটা, দ্যাট ইজ 1 মাইনাস q স্কয়ার। আবার দেখো sin থিটা মাইনাস আলফা, তাহলে sin থিটা মাইনাস আলফা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস আলফা, তার মানে 1 মাইনাস p স্কয়ার, সেটা রুটের মধ্যে ইকুয়ালস টু এদিকে হয়ে গেছে sin আলফা প্লাস বিটা। তারপরে কি? তাহলে এটা pq, আর এই যে sin আলফা প্লাস বিটা যেটা আছে, এই sin আলফা প্লাস বিটাটা কোথায় চলে আসবে? লেফট সাইডে চলে আসবে, আর এটাকে তুমি চলে যাও রাইট সাইডে নিয়ে। তারপরে আর কিছুই নয়, যে এখানে তোমরা জাস্ট করবে কি, যে স্কোয়ারিং অন বোথ সাইডস, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করবে। এদিকটাও বর্গ করলে এদিকটাও বর্গ করলে দেখবে পি স্কয়ার কিউ স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, বাকিটা তোমরা খুব ইজিলি ডিডিউস করে নিতে পারবে। এখানে শুধুমাত্র একটাই জিনিস তোমাদের বোঝার, যে এই যে স্টার্টিং পয়েন্টটা থিটা প্লাস আলফা থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, তারপরে যে বোথ সাইডে সাইন নেবে, বাস এইটুকু জায়গা তোমরা যদি ঠিক করে এক্সিকিউট করতে পারো, তাহলে কিন্তু পুরো প্রবলেমটা তোমাদের কাছে সহজ লাগবে। চলে আসি আমরা পরের চ্যাপ্টার, যোগফল গুণফলের রূপান্তর, যেটা দিয়ে আজকে আমরা শুরু করব। দেখো, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় আমি সবসময় বলি যে গুণিতক কোণের যে সূত্রগুলো আছে, অর্থাৎ মাল্টিপ্লাইয়ের যে ফর্মুলাগুলো আছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে অনেক অঙ্ক খুব সহজ হয়ে যাবে। প্রথমে 2 মার্কসের একটি প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি, সূত্রগুলো জাস্ট রিমাইন্ড করতে। 2 মার্কসের প্রবলেম দিয়েছে। cos আলফা প্লাস বিটা, এটা 4 এর দাগের অঙ্ক, এখানে তোমরা একটুখানি মিলিয়ে নেবে। cos alpha plus beta cos beta equals to 1/3, cos alpha plus cos beta equals to 1/3, and sin alpha plus sin beta equals to 1/4, sin alpha plus sin beta equals to 1/4, tan alpha plus beta by 2 equals to 3/4। এটা প্রুভ করতে হবে তোমাকে, প্রুভ দ্যাট। কি করবে? তাহলে দেখো, তোমাকে যেটা করা, এটাকে তোমরা উপরে 3/4 টাকে আনতে হবে। তাহলে 3/4 আমরা কি করে আনবো না, 1/4 টাকে আমরা যদি উপরে লিখি আর নিচে যদি 1/3 লিখি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 3/4। তাহলে 1/4 মানে কত? sin আলফা প্লাস কত
sin বিটা, আর 1/3 মানে কত cos আলফা প্লাস কত cos বিটা। তারপরে স্টেপ লেখো, sin আলফা প্লাস sin বিটার ফর্মুলা কি 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। cos আলফা প্লাস cos বিটার ফর্মুলা কি 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 equals to 3/4। এটা 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 ক্যান্সেল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো tan আলফা প্লাস বিটা বাই 2 equals to হলো কত 3/4। দ্যাটস প্রুভড। এই হচ্ছে 2 মার্কসের একটা প্রবলেম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নেক্সট একটি প্রবলেমে আসছি, দেখো এটা 4 মার্কসে দেওয়া আছে, যদিও এগুলো 2 মার্কসেই তোমাদের আসবে। এটা দেওয়া আছে এটা 1/3 sec π/4 plus theta sec π/4 minus theta sec π/4 plus theta sec π/4 minus theta equals to 2 sec 2 theta। খুব সুন্দর একটি প্রবলেম। কি করে প্রুফ করবে দেখো, এটা তোমাদেরকে প্রুফ করতে হবে। দেখো sec π/4 plus theta, এটা তোমরা কিন্তু যৌগিক কোণের ফর্মুলা বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাটা ইজিলি ব্যবহার করতে পারো। যেমন আমি এখানে সেটাই ব্যবহার করব। দেখো cos π/4 plus theta, আর এখানে কত আছে cos π/4 মাইনাস থিটা। তোমরা যৌগিক কোণের ফর্মুলা ব্যবহার করতে পারো, আবার তোমরা নাও পারো। আমি যদি জাস্ট এটাকে এইভাবে দেখাই, দেখো যে এখানে তোমরা একটা 2 নেবে আর এখানে একটা 2 নেবে, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে 2 cos c cos d। কি ফর্মুলা বলছি দেখো 2 cos c cos d, তাহলে কি ফর্মুলা হবে cos c plus d cos c minus d। তার মানে এটাকে একবার দুটোকে আমি যোগ করব, তাহলে যোগ করলে কি পাবো cos π/4 plus theta cos π/4 minus theta। আর আরেকবার আমি কি করব প্লাস করে দুটোকে আমি বিয়োগ করব cos π/4 plus theta minus π/4 plus theta। তাহলে এখানে π/4 ক্যান্সেল হবে, এখানে থিটা থিটা ক্যান্সেল হবে, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দেখো তো 2 cos π/2 প্লাস ওখানে হলো কত cos 2 থিটা। তাহলে cos π/2 এর ভ্যালু কত? এর ভ্যালু 0। তাহলে এটা কি দাঁড়ালো 2 cos 2 থিটা equals to 2 sec 2 থিটা। ইজিলি হলো। এই অঙ্কটাকে তুমি অন্য মেথডেও কিন্তু করতে পারো। যেমন দেখো এর পরের স্টেপে যে ওইভাবেই তোমরা করবে, এটা p2, ওইভাবেই করবে অঙ্কটাকে, শুধু এইভাবে করবে cos π/4 plus theta cos π/4 minus theta। কি ফর্মুলা? এইটা cos a plus b cos a minus b, অর্থাৎ cos স্কয়ার b minus sin স্কয়ার a। তাহলে এখানেও আমি তাই করব, cos স্কয়ার b minus sin স্কয়ার a। তাহলে এখানে কত হলো cos স্কয়ার থিটা মাইনাস হাফ, 2 দিয়ে উপর নিচে গুণ করলাম, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 2/2 cos 2 থিটা ইকুয়ালস টু কত 2 sec 2 থিটা। এখানে কিন্তু একটা গুণিতক কোণের ফর্মুলা লাগলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 equals to cos 2 theta। তাহলে কি ফর্মুলা? যে cos a plus b into cos a minus b cos square b minus sin square a, এটার ভ্যালু তোমরা জানো 1/2, তাহলে স্কয়ার করলে 1/2, 2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম, তাহলে হলো কি 2/2 cos square theta minus 1। এই 2 cos square theta minus 1 এর ফর্মুলাটা তোমরা জানো, গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলে আছে। এটা মানে cos 2 theta, তাকে উল্টালে হবে 2 sec 2 theta। তো তোমরা এটাকে এইভাবে করতে পারো। তারপরে একটি প্রবলেম নিয়ে তোমাদের সামনে আসছি, দেখো একদম ইজি প্রবলেম।
সাইন 2 পাই প্লাস থিটা মাইনাস সাইন 2 পাই মাইনাস থিটা, একদম সহজ প্রবলেম একটা, এটা 2 মার্কসই সাধারণ ক্ষেত্রে পড়ে, কিন্তু 4 মার্কসে দিয়েছে, তো তোমাদের 2 মার্কসই পড়বে এটা আশা করতে হবে। 4 সাইন 2 পাই প্লাস থিটা 2 পাই বাই 3 প্লাস থিটা minus 2 pi by 3 minus theta plus sin theta equals to 0 করতে হবে। 0 করবে সহজ, sin c minus sin d for 2 cos c plus d by 2 cos sin c minus d by 2, তাহলে এখানে সেটা অ্যাপ্লাই করো, sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2 plus sin theta, কি হলো থিটা থিটা আর এখানে 2 পাই বাই 3 2 পাই বাই 3, তাহলে কি দাঁড়ালো এটা 2 cos 2 পাই বাই 3 প্লাস 2 পাই বাই 3 বাই 2, তাহলে এটা কত হবে 2 পাই বাই 3 120 ডিগ্রি, আর এখানে হবে sin থিটা আর ওখানেও হবে sin থিটা, তাহলে এটা ভ্যালু হচ্ছে 2 ইনটু মাইনাস অফ ইনটু sin থিটা প্লাস হচ্ছে কত sin থিটা, তাহলে কত হবে মাইনাস sin থিটা প্লাস sin থিটা, দুটো কেটে গিয়ে কত হবে 0। খুব সুন্দর একটি প্রবলেম, এটা তোমরা দেখতে পারো। নেক্সট আর একটি ভালো প্রবলেম, দেখো cos 3 pi by 13 plus cos 5 pi by 13, cos এটা 3 এর দাগে 3 এর অঙ্কটা, এটাও 4 মার্কসের, কিন্তু এইগুলো 2 মার্কস, মাঝে মাঝে 4 মার্কস আসতে পারে। cos 3 pi by 13 plus cos 5 pi by 13 minus 2 cos 9 pi by 13 cos 12 pi by 13 সমান 0, এইটাই তোমাকে শো করতে হবে। তো কি করে করবে এই অঙ্কটা? আমার যেটা মনে হয় যেখানে পাই বাই 13 এর জায়গায় তুমি যদি থিটা ধরে নাও তাহলে কিন্তু অঙ্কটা দেখতে খানিকটা ছোট হবে, অর্থাৎ এখানে তুমি এরকম লিখতে পারো যে সে পাই বাই 13 ইকুয়াল টু থিটা, তাহলে এটা কত হবে cos 3 থিটা, এটা কত হবে cos 5 থিটা, এটা কত হবে 2 cos 9 থিটা cos 12 থিটা। তো এইটা এবার তুমি দেখো, তাহলে এখানে হলো কত cos 3 থিটা cos 5 থিটা, তাহলে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে পাই ইকুয়ালস টু 13 থিটা। ব্যাস, এবার শুরু করো। তাহলে এটা থেকে তুমি কি পাচ্ছ 2 cos 5 থিটা প্লাস 3 থিটা বাই 2 cos c প্লাস cos d
কি ফর্মুলা ছিল cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2। তো আমি 5 থিটা এইটাকে আমি c ধরছি, হ্যাঁ, আর এইটাকে আমি কি ধরছি, d ধরছি। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, 2 cos c plus d by 2। আমি সবসময় বলেছি চেষ্টা করবে যে বড়টাকে c ধরতে, তাহলে কিন্তু স্টেপটা অ্যাটলিস্ট কমে যাবে। 2 cos 5 থিটা plus 3 থিটা by 2, আর এখানে হচ্ছে cos 5 থিটা minus 3 থিটা by 2, আর এইখানে 2 cos 9 থিটা cos 12 থিটা। তাহলে এটাও তুমি যেমন আছে এটাকে তুমি কোনো চেঞ্জ না করে রেখে দিতে পারো, না আরেকটা চেঞ্জ তুমি করে দাও। এখানে এই 9 থিটা মানে তাহলে পাই ইকুয়ালস টু কত আছে, 13 থিটা। তাহলে 9 থিটা মানে কত, পাই মাইনাস 4 থিটা, আর 12 থিটা মানে কত, পাই মাইনাস থিটা। এই চেঞ্জ দুটো তুমি কিন্তু করে দিতে পারো, যে এই 13 থিটাটাকে ভেঙে তুমি পাচ্ছ 9 থিটা প্লাস 4 থিটা। তাহলে 9 থিটা ইকুয়ালস টু পাই মাইনাস 4 থিটা, আর 12 থিটা ইকুয়ালস টু পাই মাইনাস থিটা। এই দুটো খুব সিম্পল চেঞ্জ তুমি যদি করে দাও তাহলে দেখবে যে কি কি পরিবর্তন আসছে। তুমি দেখো এইখানে আসছে পাই মাইনাস 4 থিটা, আর এখানে চলে আসবে cos 12 থিটা মানে পাই মাইনাস থিটা। তাহলে 5 থিটা প্লাস 3 থিটা বাই 2 মানে cos 4 থিটা। তাহলে cos এখানে চলে এলো 2 cos 4 থিটা, এখানে চলে এলো cos থিটা, আর এই cos পাই মাইনাস 4 থিটা মানে 2 cos মাইনাস cos 4 থিটা, আর এখানে চলে এলো, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট তুমি ইউজ করতে পারো, মাইনাস cos থিটা। তাহলে কি দাঁড়ালো, 2 cos 4 থিটা cos থিটা, আর এখানে দাঁড়ালো cos 4 থিটা cos থিটা। তাহলে ইকুয়ালস টু 0। বাস, এইটা খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে। শুধু লেখা স্টাইলটা বললাম যে পাই বাই 13 ইকুয়ালস টু থিটা ধরলে। এরকম অঙ্ক তোমাদের আরো আছে, আমি আমার বইতে দেখতে পাচ্ছি যে এডিশনে আছে, সেটা 9 এর প্রবলেমে একটা আছে 13 থিটা ইকুয়ালস টু পাই লিখে। তো এই ধরনের অঙ্কগুলো ওখানে ধরে বলে দিয়েছে, এখানে যখন বলেনি তোমরা ধরে নিলে কিন্তু ভালো করবে। এরপরে একটা স্পেশাল টাইপ প্রবলেম নিয়ে আমি একটু আলোচনা করব। হ্যাঁ, তো দেখো বুঝছি আমি একদিন তোমাদের কিছু সূত্র আমি বলেছিলাম যে এগুলো সূত্র ফর্মে পড়লে ব্যাপারটা তোমরা খুব ভালো করবে। আগের দিন এটা কিন্তু আমি বলেছিলাম, এক নম্বর দেখো কি বলেছিলাম, যে সাইন থিটা ইন্টু সাইন 60 মাইনাস থিটা, বা 60 না লিখে এটাকে যদি এইভাবে লেখো পাই বাই 3 মাইনাস থিটা, and sin pi by 3 plus theta, this equals to sin 3 theta by 4। এখানে আরেকটা ফর্মুলা ছিল তোমাদের, cos 3 থিটা বাই 4। নেক্সট আরেকটি ফর্ম ছিল tan থিটা ইন্টু tan পাই বাই 3 মাইনাস থিটা ইন্টু tan pi by 3 plus theta equals to tan 3 theta। আমি এই ফর্মগুলো নিয়ে কিভাবে কাজে লাগাবে সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা আগের দিনে তোমাদের যারা আগের ভিডিওটা দেখোনি ক্লাস 11 এ, তারা একটুখানি আগের ভিডিওটা শেষের দিকটা দেখো, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পাবে।
আমি জাস্ট একটু আলোচনা করে দিই, যদি আমি এইটা নিয়ে একটু আলোচনা করি, sin থিটা ইনটু sin পাই বাই 3 মাইনাস থিটা ইনটু sin পাই বাই 3 প্লাস থিটা ইকুয়ালস টু sin 3 থিটা বাই 4। তো এখানে আমি যদি আলোচনা করি যে কি করে প্রুফ করতে পারবো, তাহলে দেখো এটা হচ্ছে sin থিটা আর এটা sin পাই বাই 3 মাইনাস থিটা ইনটু sin পাই বাই 3 প্লাস থিটা sin a মাইনাস b ইনটু sin a প্লাস b sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এই সূত্রটা তোমরা কিন্তু গুণিতক কোণে শিখেছিলে, দিস ইকুয়ালস টু কত শিখেছিলে sin 3 থিটা, তাহলে এটা কত হলো sin 3 থিটা বাই 4। ঠিক আছে, তো হ্যাঁ এখানে আমি sin a মাইনাস b ইনটু sin a প্লাস b sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এই ফর্মটা কাজে লাগালাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দেখো 5 এর দাগে কয়েকটা অঙ্ক দিয়েছে, আমি সেরকম একটা অঙ্কতে আমি দেখাচ্ছি যে খুব সহজেই কি করে তুমি প্রমাণ করবে। এটা এটা কিন্তু 6 এর দাগে 2 এ তোমাদের আছে, দেখবে তোমরা 6 এর দাগে 2 তে আছে 4 মার্কস অবশ্যই। তোমরা যারা দাগটা মিলছে না একটুখানি দেখে নাও, 6 বা 5 6 7 এরকম কোন একটা জায়গাতে আছে। আর এইটা তোমাদের 6 এর দাগের 1 এতে আছে, এটাও 4 মার্কসে আছে, আমার বইতে অ্যাট লিস্ট আছে, তোমরা তোমাদের মতো করে দেখে নেবে। আর এইটা আছে 5 মার্কসের 1 এর দাগে 3। হ্যাঁ এই যে প্রবলেমটা এটা 5 মার্কসের 1 এর দাগে 3 এতে তোমাদের মধ্যে আছে। তো এটা একটু তোমরা দেখবে, আমি 5 এর 1 এর প্রবলেমটা দেখাচ্ছি, যেখানে 5 এর 1 নয়, এটা 2 এর প্রবলেম। হ্যাঁ তোমাদের একটা প্রবলেম দিয়েছে, দেখো যে 8 sin 20 sin 40 sin 80, 8 sin 20 sin 40 sin 80 equals to √3 প্রুফ করতে হবে, তাই তো? হ্যাঁ √3 কি করে প্রুফ করবে একটু দেখে নাও। তো তোমরা তো এটা প্রুফ করেছো, sin থিটা ইনটু sin পাই বাই 3 মাইনাস থিটা ইনটু sin পাই বাই 3 প্লাস থিটা ইকুয়ালস টু sin 3 থিটা বাই 4। জাস্ট থিটার জায়গায় তোমরা 20 ডিগ্রি বসিয়ে দাও। এইটাতে তোমরা থিটার জায়গায় অর্থাৎ তোমরা লিখে ফেলো যে sin থিটা ইনটু sin পাই বাই 3 মানে কত 60 মাইনাস থিটা sin 60 প্লাস থিটা ইকুয়ালস টু sin 3 থিটা বাই 4। তোমরা লেখো পুট থিটা ইকুয়ালস টু 20। বোঝা গেল কি বললাম? থিটার জায়গায় তোমরা 20 ডিগ্রি বসাও। তাহলে এখানে যদি থিটার জায়গায় 20 বসাও তাহলে কি ব্যাপারটা থাকছে দেখো, sin 20 এখানে sin 60 minus 20 that is sin 40 আর এখানে sin 60 plus 20 that is sin 80 আর এখানে 3 into 20 that is sin 60 by 4। তাহলে এইটা মানে কত 1 by 4 into √3 by 2 sin 60 মানে √3 by 2, তাহলে 4 into 2 8, 8 টাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও, 8 sin 20 sin 40 sin 80 equals to √3। বাস খুব ইজিলি দেখো কিন্তু যে তোমরা যদি এইটাকে জেনে থাকো বা এটা যদি তোমাদের কাছে মুখস্থ থাকে, সেখানে কিন্তু থিটা ইকুয়ালস টু 20 ডিগ্রি তোমরা যদি পুট করো তাহলে কিন্তু এখানে খুব সহজেই তোমরা কিন্তু প্রমাণটা করতে পারবে। নেক্সট আমি দেখাচ্ছি আরেকটি প্রবলেম, এবার এইটা অবভিয়াসলি এই যে প্রবলেমটা এটাকেও কিন্তু তুমি এই cos a minus b into cos a plus b এই ফরম্যাটেও তুমি কিন্তু করতে পারবে, কিন্তু আমি এটাকে দেখাচ্ছি যে হ্যাঁ এটাকেও তোমরা যোগফল গুণফলের রূপান্তরের সূত্র দিয়েও কিন্তু তোমরা করতে পারো। হ্যাঁ এটাকে তোমরা যোগফল গুণফলের রূপান্তরের সূত্র দিয়ে করতে পারো, না হলে আগে যে সূত্রটা আমি এখানে পড়ালাম যে sin a minus b into sin a plus b, similarly cos a minus b into cos a plus b,
এই সূত্র দিয়ে কিন্তু এটাকে প্রমাণ করতে পারো, তবে একটু অন্যভাবে দেখাচ্ছি। দেখো এটা আমি যোগফল গুণফলের রূপান্তরের যে সূত্রগুলো, যেগুলো বেসিক্যালি যোগফল গুণফলের রূপান্তরের জন্যই আছে, সেগুলো আমি একটু প্রয়োগ করার চেষ্টা করি। cos থিটা, আমি একটা হাফ কমন নিচ্ছি, 2 cos pi by 3 plus theta cos pi by 3 plus theta, এখানে হাফ ইনটু cos theta, এটা ফর্মুলা 2 cos pi by 3 minus theta into cos pi by 3 plus theta cos, একবার যোগ প্লাস বিয়োগ, তাহলে কি দাঁড়ালো হাফ ইনটু cos থিটা, এটা হলো cos 2 pi by 3, আর এখানে হলো cos থিটা। তাহলে এবার কি ব্যাপারটা দাঁড়াচ্ছে তোমরা দেখো, এখানে হয়ে যাচ্ছে মাইনাস হাফ, আর এটা যখন গুণ করছি হচ্ছে হাফ ইনটু cos থিটা ইনটু cos 2 থিটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস cos থিটা বাই 4, আর এখানে আমি যদি 1/4 করি তখন হচ্ছে 2 cos 2 থিটা cos থিটা, তাহলে এখানে হচ্ছে cos থিটা বাই 4 1/4, তাহলে একবার যোগ আর একবার কি হবে, এটাও কিন্তু 2 থিটা মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। এর পরের স্টেপটা তোমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে, cos থিটা বাই 4 প্লাস cos 3 থিটা বাই 4 মাইনাস cos থিটা বাই 4, সরি এটা প্লাস, এটা কেটে গেল, এটা হয়ে গেল দেখলে cos থিটা বাই 4, কিন্তু বেশ তোমাকে খানিকটা জটিল ভাবে এটা পেতে হলো। তোমরা যদি ওই আগের ফর্মুলা তোমরা যদি ব্যবহার করতে, অর্থাৎ cos a minus b into cos a plus b তোমরা যদি ব্যবহার করতে, তাহলে অঙ্কটা কিন্তু অনেক সহজেই হয়ে যেত। আগের অঙ্কটা দেখেছিলে যে 3টে বা 4টে স্টেপ দিয়েছিল, কিন্তু হ্যাঁ এটা করার পরে তোমার কিন্তু বাকি একটি অঙ্ক দেখা তোমার আছে, cos 40 cos 100 cos, এটা অঙ্ক দিয়েছে দেখো, দুটো অঙ্ক দিয়েছে, 5 দাগের 1 বা 4, আমি 5 দাগের 1 অঙ্কটাতে আমি হিন্ট দিয়ে রাখছি, এখানে তোমরা থিটা ইকুয়ালস 20 বসো, আর 4 এর যে অঙ্কটা আমি সেটা একটু করতে চেষ্টা করব, cos 40 cos 100 cos 160, cos 40 into cos 100 into cos 160 equals to 1/8, এইটা আমরা প্রুফ করব। তো এটা প্রুফ করার জন্য আমার কাছে যে মেথডটা তোমাদের বেস্ট যেটা মনে হয়, that is 40 degree, so theta equals to, এটাকে তোমরা যদি চেঞ্জ করে দাও সবথেকে এটা বেটার হবে। হ্যাঁ, এটাকে যদি তোমরা চেঞ্জ করে দাও তাহলে আই থিংক ব্যাপারটা খুব বেটার তোমাদের কাছে কিন্তু হবে, আদারওয়াইজ ব্যাপারটা কিন্তু বেশ টাফ হয়ে যাচ্ছে তোমাদের কাছে, ঠিক আছে? অর্থাৎ তোমরা যেটা করবে এখান থেকে cos 40, এই cos এটাকে করে নাও cos 180 minus 80 into cos 180 minus 20, তাহলে কি দাঁড়ালো, এখানে হলো cos 40, এখানে হলো মাইনাস cos 80, এখানে হলো মাইনাস cos 20, তাহলে এটা হলো মাইনাসে মাইনাসে প্লাস cos 20, আর
cos 40 মানে আমরা কত জানি? cos 40 মানে আমরা জানি হচ্ছে cos 60 minus 20, এখানে কত হলো? cos 60 plus 20। তাহলে cos theta, cos 60 minus theta, cos 60 plus theta, ফর্মুলা আছে cos 3 into 20 by 3 into 20 by 4, তাহলে কত? cos 60 by 4, that is 1 by 2 by 4, that is 1 by 8, complete। সো এইভাবেই তোমরা কিন্তু প্রবলেম গুলো করতে পারো। এবার আমি চলে আসি নেক্সট একটা শেষ প্রবলেমটা নিয়ে। এই ধরনের প্রবলেম তোমরা কিন্তু এইভাবে সলভ করতে পারো, ঠিক আছে? যে সূত্রগুলো আমি বলছি গুণিতক কোণের সূত্র দিয়েও প্রুভ করতে পারো। আমি এবার একের থেকে 3 এর অঙ্কটা আসছি। এইটা কিন্তু একটা বিউটিফুল প্রবলেম। এই যে 3 এর যে প্রবলেমটা মানে এইটা 5 মার্কসের, এটা কিন্তু খুব অনেকগুলো মেথড এটা করা যায়। তো তোমাদের সেই প্রত্যেকটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথমেই সূত্রগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে। প্রথমেই যেটা আমি বলবো দেখো, যে আমি কিভাবে গুণিতক কোণের ফর্মুলাটা কাজে লাগাই। প্রথমে tan pi by 3 minus theta, তাহলে এটা সমান tan theta into হলো। হলো। এরপরে তো জানো a minus b, a plus b, উপরটা গুণ করে দাও। 3 tan theta minus tan cube theta 1 minus 3 tan square theta, আর এটা জানো তোমরা কার সূত্র? আমি বলেছিলাম tan 3 theta ফর্মুলা। তাহলে এখানে দেখো কি দিয়ে প্রুভ করলাম আমি? tan a minus b tan a plus b এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। tan a minus tan b 1 plus tan a tan b, tan a plus tan b 1 minus tan a tan b, ভ্যালুটা বসালাম। tan 60 এর ভ্যালু √3 বসানোর পরে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ইউজ করলাম, এবং তারপরে গুণিতক কোণ বা মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে tan থিটা যে ফর্মুলা সেটাকে আমরা প্রয়োগ করলাম। না হলে যেটা আমি বলেছিলাম যে এই দুটোকে তোমরা যদি ডিভাইড করো, মানে এটা বাই এটা, তাহলে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, sin pi by 3 minus থিটা বাই cos pi by 3 minus থিটা, দুটোকে ডিভাইড করলে tan pi by 3 minus থিটা, অথবা sin pi by 3 plus থিটা, হ্যাঁ sin pi by 3 plus থিটা cos pi by 3 plus থিটা, দুটোকে ভাগ করলে এদিকে হয়ে যাবে tan pi by 3 plus থিটা। 4 যখন তোমার দুটো ক্যান্সেল হয়ে যাবে তখন এটা হয়ে যাবে tan 3 থিটা। তো এইভাবেও কিন্তু তোমরা এই প্রুফটাকে করতে পারো। তো এটা দিয়েও তোমরা কিন্তু আরো প্রবলেম কিন্তু সলভ করতে পারো। যেমন আমি যদি এখানে বলি যে tan 20 into tan 80 equals to √3, তাহলে এটা কিন্তু ওই একই ভাবে, অর্থাৎ এইটার উপরে তোমাকে কি বসাতে হবে? থিটা ইকুয়ালস টু 20 ডিগ্রি। তাহলে কিন্তু দেখবে ব্যাপারটা খুব সহজ। এটা হয়ে যাবে tan 20, এটা হয়ে যাবে tan 40, এটা হয়ে যাবে tan 60 plus 20 80, আর এটা হয়ে যাবে tan 3 into 20 tan 60 ইকুয়ালস টু হচ্ছে √3। তো এইভাবে কিন্তু তোমরা একটি 5 মার্কসের প্রবলেম এবং তার অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু দেখতে পারো। নেক্সট আমি একটা আলোচনায় আসছি 7 এর 4, বিউটিফুল প্রবলেম এন্ড অলসো ইম্পর্টেন্ট প্রবলেম। এটা 1 by 2 sin 10 minus 2 sin 70,
করে আমরা সলভ করব। আচ্ছা, তো দেখো এটা এবার 2টাকে আমি কমন নেব, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, 2 sin 70 sin 10। তোমরা একটু দেখো, তাহলে তোমরা নিজেরাই এটা পারবে। এই হচ্ছে ফর্মুলা, 2 sin c sin d cos c minus d minus cos c plus d। তাহলে এখানে cos c minus d 70 minus 10 মানে কত, cos 60 minus 70 plus 10 cos c plus d cos 80 by 2 sin 10। cos 60 ভ্যালু কত, হাফ। তো এটাকে বলে এবার 1 minus 2 into half minus cos 80 মানে কত, sin 10 পুরো কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা। cos 80 মানে হচ্ছে sin 10 cos 90 minus 10, আর এখানে হবে 2 sin 10। এটা একটু ইকুয়ালস টু প্রুভ করতে দিয়েছে এটার ভ্যালু। আই থিংক দেখো তোমরা ভ্যালুটা কত, পসিবলি এটা 1 হবে। তো 1 minus 1 plus 2 sin 10 by 2 sin 10, 1 1 ক্যান্সেল হয়ে গেল, এটা ভ্যালু হয়ে গেল তাহলে 1। তো এটা বিউটিফুল প্রবলেম, এটা তোমরা একটুখানি এখানে চেঞ্জ গুলো বুঝে সুঝে করবে, তাহলেই দেখবে প্রবলেমটা হয়ে যাচ্ছে। নেক্সট আরেকটা অঙ্কতে আসছি। হ্যাঁ, এবার দেখো এই 9 বা 10 এর যে প্রবলেম গুলো আছে, 11 এর প্রবলেমটা তোমরা এসএনদের বইয়ের এক্সারসাইজের এক্সাম্পলে দেখতে হবে। আমি 9 10 এর মধ্যে একটি প্রবলেম জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 এর 1, 10 এর 1 দেখো যেটা দিয়েছে যে sin a equals to n sin b। এই প্রবলেমটা তুমি কিভাবে এটাকে সলভ করবে, এবং এটা থেকে তুমি প্রুভ করতে দিয়েছো আই থিংক tan a minus b by 2 prove that tan a minus b by 2 equals to m minus 1 by m plus 1 tan a plus b by 2। তো দেখো বেসিক্যালি এই যে প্রবলেমটা তোমাদের আছে না, tan a minus b by 2 equals to m minus 1 by m plus 1 tan a plus b by 2। তো এই m minus 1 by m plus 1 এটা মানেই হচ্ছে তোমাকে যেটা ভাবতে হবে যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড আমি করব। কিভাবে করব দেখো, sin a by sin b equals to কত হচ্ছে m by 1। m মানে কত, m by 1। তাহলে এবার আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড স্টার্ট করি। তো হ্যাঁ, আমি এখানে একটা কথা তোমাদেরকে বলবো। এখানে দেখো তোমার কি দেওয়া আছে, ডান দিকে আছে কি m minus 1 by m plus 1। তো তুমি চেষ্টা করবে কি এখানে মাইনাস আর এখানে তোমরা প্লাস লিখতে, এবং অবশ্যই কিন্তু ব্র্যাকেটে তোমরা লিখে দেবে বাই কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। তাহলে sin a minus sin b ফর্মুলা কি, 2 cos a plus b by 2 sin a minus b by 2। আর এখানে যেটা হবে 2 sin a plus b by 2 sin a minus b by 2, sorry cos a minus b by 2, 2 কেটে দাও, এখানে হয়ে যাচ্ছে
m minus 1 by m plus 1। এবার তো খুব সহজ ব্যাপারটা, দেখো sin a minus b by cos a minus b, এটা তো তোমরা এক লাইনেই পেয়ে যাচ্ছ tan a minus b, আর এদিকে এটা নিয়ে গেলে হচ্ছে sin a plus b by cos sin a plus b by 2 by cos a plus b by 2, তাহলে দাঁড়াচ্ছে কত m minus 1 by m plus 1 into tan a plus b by 2। So it's a beautiful problem। এখানে তোমরা শুধু কম্পোনেন্ট ডিফারেন্সটা করবে, যখনই এই ফরম্যাটটা দেখতে পাবে না যে m minus 1 by m plus 1, চেষ্টা করবে কম্পোনেন্ট ডিফারেন্স করতে। নেক্সট আমি আরেকটি প্রবলেমে আসছি। নেক্সট আমি একটি প্রবলেমে তোমাদের কাছে আসছি। দেখো সময় যেটুকু আছে তার মধ্যে চেষ্টা করবো যে 13 এর যে প্রবলেমটা, এটা 4 মার্কসে আছে, আমি জানি না নতুন বইতে হয়তো আরো প্রবলেম দিয়েছে, আমি তাহলে বলবো যে সেই প্রবলেমগুলো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করে দাও, আমি সেগুলো করিয়ে দেবো। তো আমি যেটা 13 এ পাচ্ছি তোমাদের, সেই প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করছি। এটা 4 মার্কসের। sin x plus sin y equals to root 3 cos y minus cos x। খুব সুন্দর একটা অঙ্ক দেখো, হলে prove that খুব সুন্দর একটা অঙ্ক, sin 3x plus sin 3y equals to 0। দেখো sin x plus sin y equals to root 3 into cos y minus cos x, prove that sin 3x plus sin 3y equals to 0। তাহলে এইখানে তোমাকে আগে এইটার ফর্মুলাটা দেখতে হবে যে sin c plus sin d এর ফর্মটা কত। sin c plus sin d, এই একটা ফর্ম তোমায় জানতে হবে, আর এখানে যে ফর্মটা জানতে হবে যে cos c minus cos d, এইটার ফর্মটা প্রথমে আমি দেখি। sin c plus sin d 2 sin x plus y by 2 cos x minus y by 2, খুব সুন্দর। আর এইখানে sin cos c minus cos d 2 sin d minus sin d plus c by 2, 2 sin d minus c by 2 আর sin d plus c by 2। তাহলে এখানেও তাই, sin 2 into sin x plus y by 2 sin x minus y by 2। এখন হ্যাঁ একটা কথা বলি যে অনেকেই এখানে কিন্তু এইটা sin x plus y by 2 sin x plus y by 2 ক্যান্সেল করবে, এটা কিন্তু করবে না এখানে, হ্যাঁ, কারণ এখানে যে not equals to 0 হবে যে sin x plus y by 2, এটা কিন্তু কোথাও বলা নেই। সো যখন এটা not equals to 0 হবে তুমি জানো না, তাহলে এটা কখনো তোমরা বোথ সাইডে ক্যান্সেল করবে না। ক্যান্সেল করলে তোমরা কিন্তু ভুল করবে, মানে অনেকটাই ভুল করে ফেলবে। এবার আমি কি করব দেখো, এবার আমি এটাকে এদিকে নিয়ে চলে আসবো, এখানে আমি কমন পাবো। কি কমন পাবো? যে sin x plus y by 2 এখানে আমি কমন পাবো। এখানে কি পাবো? cos x minus y by 2 root 3 sin x minus y by 2 equals to পাবো আমি কত? 0। তা আইদার
হয় sin x plus y by 2 সমান 0 or cos x minus y by 2 root 3 into sin x minus y by 2 সমান 0 এখানে হচ্ছে tan x minus y by 2 equals to 1 by root 3 তো দেখো এখানে তোমরা জেনারেল ভাবে যেটা করতে পারো যে x plus y by 2 সমান 0 এটা তোমরা কিন্তু করতে পারো আর যদি খুব ভালো হয় যদি এটা করো যে x plus y by 2 equals to n pi where n belongs to z কারণ তোমরা জানো যে sin থিটার ভ্যালু 0 হয় যখন থিটার ভ্যালুটা পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই অর্থাৎ এই যে 1 2 3 4 5 তারপরে পাই সেটাকে তোমরা কিভাবে লিখছো n পাই অর্থাৎ x plus y by 2 equals to n পাই সিমিলারলি তোমরা এইখানেও কিন্তু লিখতে পারো যে x plus y by 2 equals to 1 by root 3 মানে pi by 6 আর খুব ভালো হয় তোমরা যদি এইটা লেখো যে x plus y by 2 equals to n pi plus pi by 6 where n belongs to z হ্যাঁ এইখানেও কিন্তু ওই একই লজিক যে যেহেতু tan থিটার ভ্যালু 1 by root 3 একটা তোমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পাবে এবং একটা তোমরা থার্ড কোয়াড্রেন্টে পাবে n এর ভ্যালু 1 বসাও তোমরা ফার্স্ট না একটা থার্ড কোয়াড্রেন্টে পাবে একটা ফার্স্ট কোয়াড্রেন্টে n এর ভ্যালু 0 বসাও এটা চলে যাবে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে n এর ভ্যালু 1 বসাও চলে যাবে থার্ড কোয়াড্রেন্টে 2 বসাও আবার চলে আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে 3 বসাও আবার চলে যাবে থার্ড কোয়াড্রেন্টে সো এই রকম এই ভ্যালুটা তোমরা কনসিডার করতে পারো তাহলে খুব ভালো হয় বেটার আর এখানে তোমরা এই ভ্যালুটাকে কনসিডার করতে পারো তাহলে এটা খুব বেটার হয় তো এর পরে কি করবে দেখো নেক্সট প্রুভ দ্যাট sin 3x plus sin 3y equals to 0 তাহলে sin 2 sin 3 into x plus y by 2 sin 3 into x cos 3 into x minus y by 2 তোমরা যদি জেনারেল ভ্যালুটা বসাও সেটা আগে দেখিয়ে দিই 2 sin এখানে আসতে গেলে মানে এইটা তুমি যদি বসাও x plus y by 2 equals to 0 তাহলে এখানে চলে আসবে 3 into 0 ঠিক আছে আর এখানে তখন কিন্তু কিছু হবে না এটা তোমরা কেস 1 ভাবো আর এখানে এটাকে তোমরা কেস 2 ভাবো আমি কেস 1টা প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি কেস 1 এ তাহলে এখানে sin 3 into 0 এখানে cos হচ্ছে 3 into x minus y by 2 তাহলে এটা হয়ে যাবে sin 0 মানে কত 0 তাহলে এটা 0 বা তোমরা যদি এইভাবে এটাকে লিখতে পারো এই লাইনটাকে 2 sin 3n pi 3 into n pi 3n pi এর ভ্যালু 0 হবে into cos x minus y by 2 তাহলে এটা হয়ে যাবে 0 তো এইভাবে তোমরা কিন্তু ব্যাপারটাকে সলভ করতে পারো আর আদারওয়াইজ তোমরা যদি এই ভ্যালুটা যদি তোমরা বসাও সেখানেও কিন্তু তোমাদের সলভ করতে কোনো প্রবলেম হবে না তোমরা খুব ইজিলি দেখো এখানে পাই বাই 6 অর্থাৎ 3 into পাই বাই 6 যখন তোমরা বসাবে বা এটা বসালেও একই ব্যাপার পাই বাই 2 হয়ে যাবে তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু তোমরা জানো 0 তাহলে এখানেও 0 into সামথিং এটাও হয়ে যাবে 0 ঠিক আছে তাহলে এইটাকেও তোমরা বসাতে পারো আমি দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওগুলো একটুখানি পজ করে তোমরা ভালো করে বুঝে নেবে তারপরে তোমরা অঙ্কটা করতে নিজেরাও চেষ্টা করতে পারো এটা কেস 2টা আমি দেখাবো sin তাহলে এখান থেকে আমি আসছি দেখো 2 sin
3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু, তখন ওখানে যেটা হয়ে যাচ্ছে cos এক্স মাইনাস ওয়াই বাই টু মানে পাই বাই সিক্স। এটা কেটে গেলে কত দেখো খুব সুন্দর ভাবে এখানেও কিন্তু চলে আসছে cos পাই বাই টু, বা এটা এটা তোমরা যদি না হয় তাহলে এটা ইকুয়ালস টু 0। একই রকম ভাবে আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে হবে 3n পাই প্লাস পাই বাই টু, মানে যদি 3 ইনটু n পাই প্লাস পাই বাই 6 বসাই তাহলে এটা হয়ে যাবে 3n পাই প্লাস পাই বাই টু। ওখানেও কিন্তু ভ্যালুটা তোমার একই রকম ভাবে 0 চলে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা তোমরা একটুখানি দেখে নিতে পারো। নেক্সট একটা অঙ্ক, a cos phi equals to b cos theta হলে দেখাও যে এটা 2 এর 1, এটা প্রথম আমি একটা 5 মার্কসের অঙ্ক দেখাচ্ছি। 2 এর 1, a cos phi equals to b cos theta, a cos phi equals to b cos theta হলে দেখাও যে a plus b tan theta plus phi by 2 a tan theta plus b tan phi হ্যাঁ, আগের ভিডিও করতে করতে একটি কল এসে গিয়েছিল, তাই জন্য একটু প্রবলেম হয়েছে। তো তোমাদেরকে আবার বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে। তো তোমরা যত চ্যানেলটাকে সবার মধ্যে ছড়িয়ে দেবে ততই আমাদের পরিশ্রমটুকু সার্থক হবে। তো দেখো এই অঙ্কটা, a cos phi equals to b cos theta, then so that a tan phi plus b, a tan theta plus b tan phi equals to a plus b tan theta plus phi by 2। খুব সুন্দর একটি প্রবলেম। তো এই অঙ্কটা একটু অন্য টাইপের। এখানে কিন্তু তোমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড এটা কিন্তু চিন্তা করতে পারবে না, কারণ a plus b a minus b এই টাইপের ফরম্যাট কিন্তু দেওয়া নেই। তো কি করবে, একটু চিন্তা ভাবনাটা এখানে অন্যরকম। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। দেখো এখানে যেটা আছে a বাই cos theta সমান b বাই কত cos phi equals to a plus b cos theta plus cos phi। এটা a by cos theta equals to b by cos phi equals to a plus b by cos theta plus cos phi। ঠিক আছে, তো এবার দেখো তোমরা যেটা এরপরে যেটা করবে এইটাকে লিখে নাও, a tan theta plus b tan phi। আচ্ছা, এইখানে কি মেথড, এটা হচ্ছে অ্যাডিশন। a tan theta বা যেটাকে তোমরা একবারে বাংলায় যেটাকে বলো কি মেথড, সংযোজন। a tan theta plus b tan phi। তো a tan theta মানে কত, a sin theta by cos theta, b tan phi মানে b sin phi by কত cos phi। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি কয়েকটা জায়গাকে একটু আইডেন্টিফাই করছি। দেখো এখানে a বাই cos theta, এখানে b বাই cos phi, এর ভ্যালুটা তোমার কিন্তু জানা আছে। a বাই cos theta এর ভ্যালু যা তুমি জানো a plus b বাই cos theta plus cos phi, আর b বাই cos phi এর ভ্যালু তোমরা জানো যে a plus b cos theta plus cos phi। এই যে দুটো জিনিস a বাই cos theta আর b বাই cos theta দুজনেরই ভ্যালু হচ্ছে a plus b বাই cos theta plus cos phi। তো আমি এবার শুরু করছি। দেখো এটা ইকুয়ালস টু কত, তো এটা ইকুয়ালস টু এই দুটোর জায়গাতেই a বাই cos theta b বাই cos phi দুটোর জায়গাতেই আমি লিখে নেব a plus b বাই cos theta plus cos phi, আর
এদিকে আমি লিখে নেব sin থিটা প্লাস sin ফাই। তো এবার দেখো এই জায়গাটা সূত্রগুলো এবার তুমি ইউজ করো, a প্লাস বি সাইন থিটা সাইন সি প্লাস সাইন ডি একটা ফর্ম, উপরটা দেখো এইটা আছে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2, আর নিচেটা আছে কস থিটা প্লাস কস ফাই মানে 2 কস থিটা প্লাস ফাই বাই 2, এইটা 2 2 কাটলো কেটে গেল, a প্লাস b ইনটু tan থিটা প্লাস ফাই বাই 2। খুব সুন্দর ভাবে এটা কিন্তু তোমরা পারবে। নেক্সট আরেকটি অঙ্ক, একদম শেষের দিকে আমি চলে যাব, আজকে দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে একটু শেষ করে দেবো। যে 10 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা অনেকেই একটুখানি অঙ্কটাতে প্রবলেম ফিল করে, তো তোমরাও বলেছো যে অঙ্কটা করে দেওয়ার জন্য। cos a into sin a minus pi by 6, এর বলা হয়েছে যে বৃহত্তম মানটা কত, গ্রেটেস্ট ভ্যালু, গ্রেটেস্ট ভ্যালু। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক এটা, 5 মার্কসে তোমাদের দেওয়া আছে এটা। এখানে একটা হাফ তোমরা আগে কমন না, সূত্রটা দেখো কি জানো তোমরা, 2 cos a sin b, কি সূত্র, sin a plus b minus sin a minus b, sin হ্যাঁ গ্রেটেস্ট ভ্যালু কখন না, a এর কোন মানের জন্য, a এর বৃহত্তম মান ফর হুইচ ভ্যালু অফ a, এর কোন মানের জন্য ওটা বৃহত্তম হবে। ওর বৃহত্তম মান বলেনি, মানে ওর মানটা বৃহত্তম হবে, সেখানে a এর মানটা কত হবে। তাহলে 2 cos a sin a minus pi by 6 মানে 2 cos a sin b মানে কত, sin a plus b minus sin a minus b। তাহলে এখানে sin a plus b হলো মাইনাস sin a মাইনাস b টাও হয়ে গেল। তাহলে কি ব্যাপারটা আলটিমেটলি দাঁড়ালো, এটা দাঁড়ালো হচ্ছে sin 2a minus pi by 6, আর এখানে দাঁড়ালো হচ্ছে sin pi by 6। তো তোমরা এখানে একটা কথা তোমরা কিন্তু জানো যে বৃহত্তম বা ক্ষুদ্রতম মান যখন তোমরা ক্যালকুলেশন করো, সেখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে নেই। তাহলে আমি যদি এখানে বৃহত্তম মানের ব্যাপারটা দেখি, তাহলে এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু মানে sin pi by 6 এর ভ্যালু হচ্ছে হাফ, তো এর ভ্যালু নিয়ে বেশি চিন্তিত হবো না। আমার যেটা চিন্তার কারণ থাকবে এইটা, অর্থাৎ sin 2a minus pi by 6, কারণ এর ভ্যালুটা যত বাড়বে তত এই এক্সপ্রেশনটার ভ্যালুটা বাড়বে, কারণ এর ভ্যালু চেঞ্জ হওয়ার কথা না, এটা আবার মাইনাস হয়ে যাচ্ছে, এর ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো কথা না, কারণ এটার ভ্যালু ফিক্সড হাফ, এখানেও এটা হাফ আছে। তাহলে এই যে sin 2a minus pi by 6 এর ভ্যালুটাই হচ্ছে এখানে ফ্যাক্টর, কার ভ্যালুটা না sin 2a minus pi by 6। তাহলে এর ভ্যালু কখন বৃহত্তম হবে, তাহলে এবার লেখো
রাশিমালার মান বৃহত্তম হবে যখন sin 2a minus 6 বৃহত্তম হবে, অর্থাৎ এই যে রাশিমালাটা এক্সপ্রেশনটার ভ্যালু গ্রেটেস্ট হবে যখন এর ভ্যালুটা গ্রেটেস্ট হবে। তো এর ভ্যালু গ্রেটেস্ট হবে কখন? এটা যখন 1 হবে, এর ভ্যালু 1 মানে কত? sin pi by 2। তাহলে এটা এদিকে নিয়ে চলে যাও, পাই বাই 2 প্লাস পাই বাই 6, 90 প্লাস 30 দ্যাট ইজ 2 পাই বাই হয়ে যাবে 3, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে পাই বাই 3। আর যদি তোমরা আরো ভালোভাবে করতে চাও তাহলে যে ব্যাপারটা তোমরা একটু দেখবে, যে 2a minus pi by 6 equals to 2n pi plus pi by 2 where n belongs to z। তাহলে তখন যেটা হবে সেটা হচ্ছে 2a equals to 2n pi plus 2 pi by 3, তাহলে a equals to n pi plus pi by 3। তো এটা হচ্ছে জেনারেল মেথড 2n pi plus pi by 2 করলে। আর না হলে এটা তোমরা একটা স্পেশাল ছোট করে আপাতত তোমরা যেটুকু শিখেছো সেখানে কিন্তু তোমরা এইভাবেই করতে পারবে। তবে এটা তোমরা পরের দিকে কিন্তু অবশ্যই এটাকে অ্যাড করবে, কারণ যখন পরীক্ষাতে অঙ্কটা আসবে তোমাদের সমস্ত ট্রিগোনোমেট্রি শেষ হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে, সুতরাং সেই হিসেবে উত্তরটা চাওয়া হবে। তো এটা জেনারেল মেথড। দেখো এখানে কিন্তু সাইন থিটার ভ্যালুটা 1 হয় সাইন পাই বাই 2 মানে যখন 90 ডিগ্রি হয়, অথবা 450 ডিগ্রি মানে 3 পাই বাই 5 পাই বাই 2 হয়, অথবা যখন 9 পাই বাই 2 হয়। তো সেই জেনারেল ফরম্যাটটাকে আমি লিখেছি 2n পাই প্লাস পাই বাই 2। তো 2a ইকুয়ালস টু 2n পাই প্লাস 2 পাই বাই 3 and a ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 3। এর তাহলে এই এক্সপ্রেশনটার মান বৃহত্তম হবে যখন এর ভ্যালু এই ধরনের হবে, অর্থাৎ পাই বাই 3 বা n পাই প্লাস পাই বাই 3 এই টাইপের ফরম্যাট হলে এই এক্সপ্রেশনটার ভ্যালু বৃহত্তম হবে। লাস্ট প্রবলেম আজকে দেখো, ইলেভেনের প্রবলেমটা খুব সুন্দর একটি প্রবলেম। 11এরটা বলেছে যে থিটার দুটো বিভিন্ন মানে থিটা 1 এবং থিটা 2, যেখানে 0 ডিগ্রি 0 থেকে থিটা 1টা 2 পাই এর মধ্যে এবং 0 থেকে থিটা 2টা 2 পাই এর মধ্যে। তাহলে দুটো বিভিন্ন মান, একটা মান হচ্ছে কত থিটা 1 আর একটা মান হচ্ছে কত থিটা 2, এবং কোন সমীকরণটা সিদ্ধ হয় না sin থিটা প্লাস ফাই half of sin 2 phi। ঠিক আছে, এইটা তাহলে এইটাই হচ্ছে মান দুটোতে যেটাতে এই দুটো সমীকরণ তোমার সিদ্ধ হয়। তাহলে কি করে হবে? sin theta 1 plus alpha equals to half of sin 2 phi, আরো একটা হবে sin theta 2 plus alpha equals to half of sin 2 phi। দেখো তোমরা জানো যে একটা সমীকরণকে তার যদি সমীকরণের বীজগুলো বা রুটগুলো যদি সমীকরণের মধ্যে বসানো হয় তাহলে সমীকরণের দুটো দিক সমান হয়। তাহলে এই সমীকরণের দুটো রুট, একটা হচ্ছে থিটা 1 একটা হচ্ছে থিটা 2, বলা হয়েছিল যে থিটা 1 এবং থিটা 2 বসালে সমীকরণ দুটো সিদ্ধ হয়, এই কথাটাই এখানে কিন্তু বলেছে। তাহলে আমি প্রথমে থিটা 1 বসিয়েছি, তারপরে আমি থিটা 2 বসিয়েছি এবং বসিয়ে দেখেছি যে সমীকরণ দুটো সিদ্ধ হয়েছে। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস পাবে, এখন কি পাবে? এই দুটোকে আমি সমান করতে, দুটো দিকেই তো আছে যে হাফ অফ sin 2 phi, তাহলে আমি দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। therefore
sin theta 1 plus alpha equals to sin theta 2 plus alpha. এখানে সূত্র পড়বে sin theta 1 cos alpha plus cos theta 1 sin alpha equals to sin theta 2 cos alpha cos theta 2 sin alpha. cos alpha এই দুটোকে আমি একদিকে নিয়ে চলে আসবো, তাহলে cos alpha into sin theta 1 minus sin theta 2, এটাকে আমি যদি এদিকে নিয়ে যাই sin alpha into cos theta 2 minus cos theta 1, তাহলে এবার এটাকে নিচে নামিয়ে নেব আর cos alpha টাকেও আমি এদিকে নিয়ে চলে যাব। তাহলে কি দাঁড়ালো sin theta 1 minus sin theta 2 by cos theta 2 minus cos theta 1 equals to sin alpha by cos alpha. এটা তো সূত্র পড়ে গেল sin theta 1 minus sin theta 2 কি ফর্মুলা পড়লো দেখো 2 cos theta 1 plus theta 2 by 2 and sin theta 1 minus theta 2 by 2, আর এখানেও এটা হয়ে যাচ্ছে 2 sin theta 1 plus theta 2 by 2 তো হ্যাঁ তোমাদের একটু ইন্টারাপ্ট করছি, একটু পর থেকে প্রবলেমটা আমি করাবো। হ্যাঁ এরপর দেখো একটু ইন্টারাপ্ট করো আর একটু, তো sin theta 1 plus theta 2 by 5 and sin theta 1 minus theta 2 by 5 equals to এটা হয়ে গেল tan alpha, তাহলে এটা কেটে গেল। আচ্ছা এখানে কিন্তু এটা ক্যান্সেল হবে, কেন ক্যান্সেল হবে সেটা একটু বলি দেখো। এখানে কিন্তু বলেছে যে থিটা 1 এবং থিটা 2 এর ভিন্ন মান মানে কি থিটা 1 নট ইকুয়ালস টু কত থিটা 2, so theta 1 not equals to theta 2 means theta 1 minus theta 2 not equals to 0, তার মানে theta 1 minus theta 2 not equals to 0, তাহলে এখানে sin theta 1 minus theta 2 by 2 not equals to 0, প্রোভাইড এখানে কিন্তু জেনারেল ভ্যালুটা ধরা কিন্তু এখানে হচ্ছে না, কারণ এখানে একটা কথা কিন্তু বলে দিয়েছে যে থিটা 1 এর ভ্যালুটা 0 থেকে 2 পাই এর মধ্যে আর থিটা 2 এর ভ্যালুটাও 0 থেকে 2 পাই এর মধ্যে, এই কথাটা বলা হয়েছে, নাহলে কিন্তু ব্যাপারটা বেশ জটিল হয়ে যেত। কারণ এখানে তোমরা জানো যে sin থিটার ভ্যালুটা কিন্তু অনেক জায়গাতেই 0 হয়, sin পাই এতে 0 হয়, 3 পাই এতে 0 হয়, সো এরকম যদি হতো যে থিটা 1 এর ভ্যালুটা পাই এবং থিটা 2 এর ভ্যালুটা 0, তাহলে কিন্তু একটা চান্স কিন্তু এখানে থাকে। তো এখানে দেখো sin theta 1 by minus theta 2 by 2 এরকম হচ্ছে। এরপরে আমি আসছি অঙ্কটাতে যে theta 1 minus theta 2 by 2 এটা যদি মানে এরকম হয় যে theta 1 টা ধরো আমি বলছি যে সাপোজ এরকম এক জায়গায় আছে যে theta 1 equals to এটা 2 পাই এর মধ্যে, সরি এটা 2 পাই এরকম, হ্যাঁ ভিন্ন মান আমি দেখাচ্ছি যে থিটা 1 ইকুয়ালস টু পাই, হ্যাঁ এইটা কিন্তু এখানে হবে না, এটা নাও হতে পারে। দেখো থিটা 1 ইকুয়ালস টু পাই, থিটা 2 ইকুয়ালস টু 0,
মেবি এরকম হতে পারে। তাহলে θ1 মাইনাস θ2 এইটা ইকুয়ালস টু পাই হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে θ1 কিন্তু এর যখন তুমি সাইন নেবে, হ্যাঁ এর যখন তুমি সাইন নেবে এটা কিন্তু 0 হয়েও যেতে পারে, ঠিক আছে। কিন্তু যখন আমি এটার বাই 2 করব তখন এটা হয়ে যাবে কত, পাই বাই 2, দ্যাট ইজ sin পাই বাই 2 ইকুয়ালস টু কত 1। তাহলে এই জায়গাটা কিন্তু কখনোই 0 হবে না, যার জন্য তোমার সাফিশিয়েন্ট যুক্তি হচ্ছে যে যেহেতু আমি এখানে জানি যে θ1 নট ইকুয়ালস টু θ2, তাই জন্য θ1 মাইনাস θ2 নট ইকুয়ালস টু 0, তার জন্য θ1 মাইনাস θ2 বাই 2 নট ইকুয়ালস টু 0, এবং sin θ1 মাইনাস θ2 বাই 2 that not equals to 0। obviously এটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই সম্ভব। যদি একটু রেঞ্জটা পাল্টে যায়, অর্থাৎ যদি ছোট্ট করে যদি এইটুকু হয়ে যায় তাহলেই দেখবে এটা কিন্তু হবে না। হ্যাঁ এটা অনেকেরই যুক্তিতে মনে হচ্ছে না, তোমরা চেক করে দেখবে। যদি এরকম ইকুয়ালস টু যদি হয়, আমি দুটো ভ্যালু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, θ1 ইকুয়ালস টু পাই আর θ ইকুয়ালস টু 0, দেখবে যে এই দুটো সমান হবে না, কিন্তু sin θ1 বাই θ2 বাই 2 সেটা 0 হয়ে যাবে। তো যাই হোক এই রেঞ্জের মধ্যে কিন্তু এইটাই সম্ভব, sin θ1 বাই θ2 বাই 2 নট ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি, এবার আমি লিখে ফেলি যেটা আমি আলটিমেটলি যে জায়গাটা পেলাম, যে cot θ1 plus θ2 by 2 equals to tan phi। নেক্সট এবার আমি প্রুফ যেটা করতে দিয়েছে, দেখো প্রুফ দ্যাট, কি প্রুফ করতে দিয়েছে, sin θ1 plus sin θ2 cos θ1 plus cos θ2 equals to, কি হবে, জাস্ট এটাকে আমি ইউজ করব, এই জিনিসটাকে ইউজ করলে কিন্তু হয়ে যাবে, আর কোনো আমার জটিল ব্যাপার এখানে আর নেই। sin θ1 plus θ2 2 sin θ1 plus θ2 by 2 cos θ1 minus θ2 by 2, এখানে হচ্ছে 2 cos θ1 plus θ2 by 2 cos θ1 minus θ2 by 2, এই দুটো কাটো, এটা 0 হবে না একই রকম ভাবে, কারণ এর ভ্যালুটাও কখনো পাই বাই 2 টা হতে পারে না, ঠিক আছে, একই রকম ভাবে। তাহলে এটা এটা কেটে গেল, এটা কত হয়ে যাবে, tan θ1 by θ2 by 2 মানে 1 by cos θ1 plus θ2 by 2, that is 1 by tan alpha, that equals to কত, what alpha। তো it's a nice problem, এটা তোমরা দেখে রাখবে। আজকে এখানেই শেষ করছি। তো তোমাদেরকে অবশ্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরপরে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আসবে, যেমন মাল্টিপল অ্যাঙ্গেল আসছে, সাব মাল্টিপল অ্যাঙ্গেল আসছে, কমপ্লেক্স নাম্বার আমি চেষ্টা করব অনলাইনেও পড়াতে কিছুটা। তো তোমরা অবশ্যই সাথে থাকো এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই টাটা, বাই।